বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া বুন্দিয়া রেসিপি। তার জন্য দেখুন বাটিতে 2 কাপ জল নিয়েছি, 2 চামচ চালের গুঁড়া নিয়েছি, 1 চামচ বেসন নিয়ে একটা ব্যাটার তৈরি করে আমি এটা আধা ঘন্টা কোনো গরম জায়গায় রেখে দেব। আধা ঘন্টা পর দেখুন ব্যাটারটা ফুলে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন আবার বেসন দিয়ে একটা থিকনেস ব্যাটার করে আমি আরও 10 মিনিট রেখে দেব। দিয়ে দেখুন এবার আমি একটা বাটি ঝাঁঝরি বাটি তৈরি করে নেব। আমার হাতের কাছে এখন বুন্দিয়া গড়ার হাতা নেই, আপনারাও পারেন, এটা অনেক সুবিধা হবে, ব্যাটার নষ্ট হওয়ারও কোনো চান্স নেই। দেখুন বাটি আমার রেডি। তো আমি ওটা করে রেখে দিলাম। কড়াই আমি 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে আমি একটা ক্যারামেল সিরাপ তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি হয়ে গেছে, তো আমি জল দিয়ে আমি একটা শিরা বানিয়ে দেখুন 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। পরিমাণ মতন চিনি দিয়ে আমি এখানে একটা শিরা তৈরি করে রাখছি। শিরা আমার রেডি হয়ে গেছে। খুব এখানে একতারে শিরা করবেন না, এখানে আপনি হাতে চিপচিপ করবে এরকম একটা শিরা বানিয়ে আপনি রেখে দেবেন। তো শিরা আমার রেডি হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিয়ে বাকি কাজটা সেরে নিই। ব্যাটারটা আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ এতে আমি একটু ফুড কালার মিশিয়ে একটু কালারিং করব। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও করতে পারেন। দেখুন আমি একটু অরেঞ্জ, গ্রিন আর রেড কালার দিয়ে 3টে কালার আমি করে নিলাম। তো কালার আমার রেডি, আমি সব মিশিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা মিশিয়ে নিচ্ছি, তারপর আমি ভাজবো। তার মধ্যে বলে নিই বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। কড়াইয়ে তেল দিলাম, 2 চামচ ঘি দিয়ে দেবো, তাতে তেলের কোনো রকম গন্ধই থাকবে না। 2 চামচ ঘি দিয়ে দেখুন এটা আমার গরম হয়ে গেছে তেলটা। এবার আমি এক একটা কালারের ব্যাটার ঢেলে দেখুন আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে বুন্দিয়া রেডি হচ্ছে। প্রত্যেকটা কালার দেখুন ভাজা হয়ে গেলে আমি তুলে না একদম শিরার মধ্যে দিয়ে দেবো। দেখুন তুলে শিরার মধ্যে দিয়ে দিলাম, এক একটা কালার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাচ্ছে, আমি শিরার মধ্যে ডুবিয়ে নেব। হয়ে যাচ্ছে দেখুন সব ভাজা রেডি। ভাজার পরে না একে ভালো করে চামচ দিয়ে ভিজিয়ে এটা আপনি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবেন। আধা ঘন্টা পর আমি তুলে নেব প্লেটে। তুলে নিয়ে আমি দেখাচ্ছি, আগে আমি সব ভেজে নিই। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর দেখুন আমি তুলে নিয়েছি, কত সুন্দর রসের টইটুম্বর।